আজ আমরা এসেছি কুয়ালালামপুরের কেলাংলামার একটি প্রজেক্টে। আজ আমরা যে প্রজেক্টটিতে এসেছি এখানে আসলে আমরা এই মুহূর্তে অবস্থান করছি প্রায় আপনার 50 তলার উপরে। এখানে আসলে আমাদের আসার যে উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে যে প্রবাসী ভাইরা কাজ করে তারা আসলে কি কাজ করে, তাদের কাজটা কেমন, তাদের কষ্ট কেমন, তাদের অভিজ্ঞতাটা এবং তাদের অনুভূতিটা যে আসলে কেমন মালয়েশিয়াতে কাজ করতে আসার পরে এবং মালয়েশিয়াতে আসার আগে, এটা আজকে আমরা জানবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই প্রবাসী ভাইদের কাছে। এবং যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কিন্তু অল বেল আইকন বাটনটা প্রেস করতে ভুলবেন না। আপনার একটি লাইক বা একটি কমেন্ট আমাকে কিন্তু পরবর্তীতে আরো একটি নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ঘুরে আসি। তো আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি একটি প্রজেক্টের ভিতরে, চলে এসেছি একটি প্রবাসী ভাইয়ের কাছে। আমরা জানতে পেরেছি সে দীর্ঘদিন যাবৎ প্রবাসী আছে এবং তার সাথে আমরা কথা বলবো। একটি প্রবাসী ভাই আছে। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাসা কোথায়? আমার দেশের ভাষা মালয়েশিয়াতে আসছেন কত বছর? এই তো 1.5 বছর। আপনার তো কাগজ আছে। কাউকে আপনার দিন কেমন যায়, মানে এখানে আছেন, অবৈধ আছেন, পুলিশের রেট কেমন দেয়, এই বিষয়ে যদি কিছু বলতেন। দিন আলহামদুলিল্লাহ ভালো যায়। তো পুলিশ আইলে একটু ধরে থাকতে হয়। তো পুলিশ যে ধরনের পদের অপরাধ দিয়ে দেয়, তো তার জন্য বিষয় থাকতে হয়। আপনার আসলে মাসিক এখান থেকে ইনকামটা কেমন আসে? মাসিক ইনকাম সত্যি বলতে এই দেশে 2500 রিঙ্গিত দেয়, তো বাংলাদেশি 50,000 60,000। এই বেতনে কি আপনি খুশি? এখানে খাওয়া দাওয়া, মেস খরচ দিয়ে, আপনার নিজের পকেট খরচ দিয়ে, পরিবারকে দিয়ে? আলহামদুলিল্লাহ মেস খরচ দিয়ে মেস খরচ 500 টাকা যায়। তো 2000 রিঙ্গিত বাদ দিতে পারি। তো পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছে, সবকিছু ভালো যাচ্ছে।